সড়কে দাঁড়িয়ে কারখানার দিকে তাক করে ফাঁকা গুলি ছোড়েন টি শার্ট পরা যুবক। পরে সড়ক ধরে এগিয়ে যাওয়ার সময় পিস্তল উঁচিয়ে আবার গুলি করতে দেখা যায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার আমরা কথা বলি। সাধারণ মানুষের বক্তব্য কি সেটা গুরুত্বপূর্ণ। তারাও মনে করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কিচ্ছু নাই, বেপরোয়া যা তা ঘটনা ঘটছে। তার মধ্যে একটা খবর, অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল চট্টগ্রাম। তার মানে কতটা বেপরোয়া এবং নিশ্চিত যে এই কাজ করলে কিছুই হবে না, কিছুই হবে না, এরকম একটা মানসিকতা নিয়ে সে গুলি ছুটছে। একটি পোশাক কারখানার সামনে থেকে এগিয়ে আসছেন এক যুবক। এক পর্যায়ে প্যান্টের পেছনে পকেট থেকে পিস্তল বের করেন তিনি। এরপর পোশাক কারখানার দিকে গুলি ছোড়েন। পরে এগোতে থাকেন গুলি করতে করতে। চট্টগ্রাম নগরের কালুরঘাট ভারী শিল্প এলাকায় একটি পোশাক কারখানার সামনে এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকালের দিকে এবং পুলিশ এবং বাসিন্দাদের সূত্র বলছে দুপুরে কালুরঘাট বিসিক শিল্প এলাকার ইউনেস্কো পোশাক কারখানার সামনে 5 জনের একটি দল অবস্থান নেয়। তাদের একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। ছড়িয়ে পড়া 37 সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায় কারখানাটির সামনে থেকে গোলাপি টি শার্ট পরা এক যুবক সড়কের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তার পাশ দিয়ে পথচারী যাচ্ছে এবং সড়কে দাঁড়িয়ে কারখানার দিকে তাক করে ফাঁকা গুলি ছোড়েন টি শার্ট পরা যুবক। পরে সড়ক ধরে এগিয়ে যাওয়ার সময় পিস্তল উঁচিয়ে আবার গুলি করতে দেখা যায়। তার মানে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি এবং কারখানা নিয়ন্ত্রণ, জুট ব্যবসা এসবকে কেন্দ্র করে ঘটছে। কিন্তু কথা হলো যে মানে কিভাবে সম্ভব, তার রাজনৈতিক পরিচয় কি, এবং এই ভয়টা কেন চট্টগ্রামে এখনো অপরাধীদের মধ্যে পুলিশ ঢুকাতে পারলো না যে যদি কেউ অপরাধ করে তাহলে তার রেহাই নেই। অথচ দেখেন এই চট্টগ্রামেই কি হলো, জাতীয় দলের একজন ক্রিকেটার, তাকে তল্লাশির নাম করে তাকে সিএনজি থেকে নামায় পেটানো হলো। কি হুলস্থুল কাণ্ড কারখানা, কি মানে কঠিন একটা অবস্থা। ওসি বলতেছে চোখ নামায় কথা বলতে, সব কথা হলো। কিন্তু এই অপরাধীদের বিরুদ্ধে যদি এইগুলি এই থেরাপিটা ইউজ করা হতো তাহলে না তারা ভয় পেত। কিন্তু সেটার বদলে দেখা যাচ্ছে যে নিরীহরা শাস্তি পাচ্ছে পুলিশের এই ধরনের তল্লাশি অভিযানে। এরা পাচ্ছে না কেন? এখনো কিভাবে গ্রুপগুলি আছে, এখনো এরা কেন পালাই যায়নি? যেখানে ওই ছাত্রলীগের কর্মীদেরকে দেখলাম যে ওই যে ফরিদপুরের তাকে ধরে নিয়ে পেটানোর পর তারপর সে নাকি মারা গেছে, অভিযোগ করতেছে তার পরিবার, সত্য মিথ্যা জানি না। সেখানে এই অপরাধীরা মানে কার আশ্রয় প্রশ্রয় পাচ্ছে? এদের বিরুদ্ধে কেন অভিযান চলছে না? আর এগুলি যদি চলতে থাকে পরিস্থিতি বুঝতে পারছেন আগামী 6 মাসের মধ্যে কোথায় দাঁড়াবে।